আল্লাহ পাক বলেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে মুহাম্মদ তুমি বলে দাও তাদেরকে, যারা শিক্ষা অর্জন করলো আর যারা করলো না তারা কখনোই এক পর্যায়ের হতে পারে না, এক সমতুল্য হতে পারে না, এক মর্যাদার অধিকারী হতে পারে না। আমি বিশেষভাবে বলছি না কোন দিক দিয়ে মর্যাদার অধিকারী, ঈমান আমলের দিক দিয়ে, সম্মান মর্যাদার দিক দিয়ে, এই দিক দিয়ে তারা এক পর্যায়ে হতে পারে না। নবী বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই সর্বোত্তম, ওই সবচেয়ে উৎকৃষ্ট, ওই সবচেয়ে অতি উত্তম যারা কি করলো, কোরআনের জ্ঞান অর্জন করলো, কোরআনের শিক্ষা অর্জন করলো এবং অপরকে শিক্ষা দিল। আমরা এই মাদ্রাসায় কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করি, অর্জন করি, আমরা সেই মর্যাদার অধিকারী তখনই হতে পারবো যখনই আমরা সেইগুলোকে ঈমান এবং আমলে কি করব, পরিণত করব। যে কারণে আল্লাহ পাক অন্যত্রে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। বিশেষ করে বলি মহিলাদের সম্মান হাদিস এবং কোরআনে তাদের দরজা, তাদের স্থান, তাদের খুব সুউচ্চে রয়েছে। যে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পদতলেই রয়েছে জান্নাত। তোমরা বক্তব্যে রাখছিলে, জাস্ট আমি ইঙ্গিত করছি। তাহলে আমরাও যখন এখন বর্তমানে আমরা হচ্ছি কারো বোন, কারো খালা, কারো পিসি, কিন্তু ভবিষ্যতে আমরা মা হতে যাব, তাহলে আমরা কেউ সেই সম্মানে সম্মানিত হতে গেলে আমাদের কি করতে হবে, আচার আচরণ ব্যবহার, আমাদের আখলাক চরিত্র সমস্তকে ঈমান এবং আমলকে কি করতে হবে, ঠিক করতে হবে। কবি বলেছেন লাইসাল জামালু বিআসওয়াবিন তুজাইয়িরুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। তো যাই হোক, আমি সর্বশেষে একটি হাদিস বলি। নবী আমার বলেছেন যে আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে তাহলে সে জান্নাতের যে 8টা দরজা রয়েছে, গেট রয়েছে, সে গেট দিয়ে, যে কোনো গেট দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, কিন্তু 4টা গুণ তার মধ্যে থাকতে হবে। আমরা হচ্ছি মহিলা, আমরা হচ্ছি ছাত্রী, আমাদেরকে সেই গুণগুলো আমাদেরকে কি করতে হবে, গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। সেটা হচ্ছে কি, যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে, কায়েম করতে হবে ঠিকঠাক সময়ে, একবারে সঠিক সময়ে। এবং রমজানের যে রোজা, ফরজ রোজা রাখতে হবে। এখানে নফল রোজার কথা বলা হয়নি। আর স্বামীর সেবা করতে হবে এবং নিজের লজ্জা স্থানের রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে। তাহলে যদি আমাদের এই গুণগুলো যদি থাকে, এই গুণগুলোকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে আমাদের ইহকালের কল্যাণ এবং পরকালের নাজাত রয়েছে। যাই হোক, আমি আর বিশ্লেষণে ব্যাখ্যাতে যাচ্ছি না। আমার নিকটে অনুরোধ রয়েছে একটা গাজাল শোনার, তো আমি সেই গজলটা বলছি, একটা গাজাল বলছি আমি।